নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো 2024 এর আমাদের কৌশিকের এডটেক প্ল্যাটফর্মের পোস্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট নিয়ে। মানে কারা কারা আমাদের এই এডটেক প্ল্যাটফর্ম থেকে, কৌশিকের এডটেক প্ল্যাটফর্ম থেকে বেসিক্যালি এন্ট্রান্স এক্সামে চান্স পেয়েছে বিভিন্ন রিনাউন্ড ইউনিভার্সিটিতে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে ইউজিতে যারা যারা এক্সামে চান্স পেয়েছে, তো তাদের নিয়ে আমি অলরেডি ডিটেল ভিডিও আমরা কিন্তু নিয়ে এসেছি আমাদের চ্যানেলে। তো তারপরে পিজি নিয়ে আমাদের করা হয়নি, কারণ আমি বেসিক্যালি ওয়েট করছিলাম যে অন্যান্য জায়গাতে মানে যে জায়গাগুলো এন্ট্রান্স এক্সাম হয়, তো সেইগুলো সবগুলো কবে তাদের রেজাল্ট দেবে। তো মোটামুটি সব জায়গায় কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট লিস্টে যাদের নাম ছিল তাদেরও অ্যাডমিশন হয়ে গেছে। সেকেন্ড লিস্টেরও কিছু কিছু জায়গাতে অ্যাডমিশন বাকি রয়েছে, যেটা 30 তারিখের পর বলেছে সেটা হবে। তো আজকে তো 30 তারিখ হতে এখনও অনেক দেরি হয়েছে, 25 তারিখ উপরে হয়ে গেছে। তো সেটা যদি কেউ পায় আমাদের এডটেক প্ল্যাটফর্ম থেকে যারা সেকেন্ড লিস্টে রয়েছে, তো সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে কেএইচ এডটেক প্ল্যাটফর্ম থেকে, কৌশিকের এডটেক প্ল্যাটফর্ম থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে বিভিন্ন ইউনিভার্সিটিতে, রিনাউন্ড ইউনিভার্সিটিতে কারা কারা চান্স পেয়েছে, তাদের নাম কি এবং তাদের র্যাঙ্ক কত। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, তো আমি বেসিক্যালি ওয়েট করছিলাম সিভির রেজাল্ট নিয়ে। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো আমাদের কেএইচ এডটেক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জায়গাতে আন্ডার গ্র্যাজুয়েটে প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউটি, জেভিয়ার্স যারা যারা তোমার চান্স পেয়েছে সেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। তো এইখানে হচ্ছে আমরা ডাইরেক্ট ধরে ধরে র্যাঙ্ক অনুযায়ী এবং বলবো যে কারা কারা কোন ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশনে চান্স পেয়েছে, মানে পিজিতে আমাদের প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, আমাদের প্ল্যাটফর্ম থেকে পড়ে। তো নাম্বার 1 ফার্স্টেই হচ্ছে তোমার যেটা আমি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা। ঠিক আছে, এইখানে চান্স পেয়েছে আমাদের প্ল্যাটফর্ম থেকে সোনিয়া সামন্ত। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে চান্স পেয়েছে বেসিক্যালি প্রিয়াঙ্কা সাহা পিইউএমডিইটিতে, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স এক্সামে র্যাঙ্ক হচ্ছে 4 নেক্সট আমাদের প্ল্যাটফর্ম থেকে চান্স পেয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক 5 শান্তনু শানপাল। নেক্সট সংযুক্তা সাহা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে র্যাঙ্ক 10 ঠিক আছে, র্যাঙ্ক 10 মানে 10 র্যাঙ্ক করেছে। নেক্সট প্রাচেতা দত্ত, এ হচ্ছে চান্স পেয়েছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে র্যাঙ্ক 17 বিপাশা নাথ, ও চান্স পেয়েছে পিইউএমডিইটি মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স এক্সামে, ও র্যাঙ্ক করেছে র্যাঙ্ক 3। নেক্সট স্বর্ণালী সরকার, ও হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে র্যাঙ্ক 2। নেক্সট সৌমেন মাহাতো, ও হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে র্যাঙ্ক 2। নেক্সট আদিত্য মণ্ডল চান্স পেয়েছে হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে র্যাঙ্ক 4। নেক্সট সৌমেন মাহাতো চান্স পেয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে র্যাঙ্ক 2। নেক্সট পিউ রানা চান্স পেয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স এক্সাম মানে পিইউএমডিইটিতে র্যাঙ্ক 11। নেক্সট যুদ্ধজিৎ দত্ত, ও হচ্ছে রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনে র্যাঙ্ক 3। নেক্সট হচ্ছে গুলশান খাতুন, ঠিক আছে, ওর নাম হচ্ছে ও চান্স পেয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাঙ্ক 3। নেক্সট হচ্ছে অরুণিমা দত্ত, ও চান্স পেয়েছে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে র্যাঙ্ক 28। নেক্সট তামান্না দাস র্যাঙ্ক 3 পিইউএমডিইটি 2024 মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশনে চান্স পেয়েছে তামান্না দাস, র্যাঙ্ক 3 করেছে ও। এরপর নেক্সট হচ্ছে তোমার বিউটি পারভিন, ও র্যাঙ্ক করে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 23। নেক্সট হচ্ছে তামান্না দাস বিশ্বভারতীতে চান্স পেয়েছে, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমার সিইউটি এক্সাম দিয়ে, ও র্যাঙ্ক করেছে হচ্ছে র্যাঙ্ক 2। নেক্সট আসছে পৌশালী গোস্বামী, ও চান্স পেয়েছে হচ্ছে তোমার সংস্কৃত ইউনিভার্সিটি কলকাতাতে। নেক্সট হচ্ছে হাসান সর্দার, ও চান্স পেয়েছে হচ্ছে তোমার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। নেক্সট হচ্ছে তোমার অরুণিমা দত্ত, ও র্যাঙ্ক করেছে হচ্ছে 28, ও চান্স পেয়েছে তোমার সিইউতে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। নেক্সট হচ্ছে তোমার মৌনিশা সরকার, ও চান্স পেয়েছে হচ্ছে তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাঙ্ক হয়েছে 4। নেক্সট আসছে তোমার শান্তনু শানপাল, ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পিইউএমডিইটিতে র্যাঙ্ক করেছে 17। নেক্সট আসছে মৌনিশা সরকার, ও পিইউএমডিইটিতে র্যাঙ্ক করেছে 17। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা যারা এই বছর তোমার এন্ট্রান্স এক্সাম দিয়েছিল পোস্ট গ্র্যাজুয়েশনে বিভিন্ন রিনাউন্ড ইউনিভার্সিটিতে, যে জায়গাতে এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা হয়। তো যাদের সাথে আমার বেসিক্যালি কথা হয়েছে, মানে ওদের রেজাল্ট সম্পর্কে এখনও অনেকের সাথে কথা হয়ে পারেনি, আর সিইউর এখনও লিস্ট বাকি রয়েছে, কারণ তাদের ডেট চেঞ্জের ব্যাপারে মানে অ্যাডমিশনের এখনও কিন্তু বাকি রয়েছে। তো তার জন্য বাকিগুলো আমরা জানতে পারিনি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই বছর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 2024-এ পোস্ট গ্র্যাজুয়েশনে মানে পিজিতে
আমাদের কৌশিক-হীরা এডটেক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন রিনাউন্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমাদের স্টুডেন্টরা এই বছর। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এটা নিয়ে আমি দেখো আলাদা ভিডিও এতদিন করিনি, তো কারণটা আমি বললাম, কারণ বিভিন্ন জায়গাতে এখনও রেজাল্ট দেয়নি, আর এখনও আমার অনেক স্টুডেন্টের সাথে কথা হয়ে পারিনি, ঠিক আছে, তাদের সম্পর্কে মানে তারা কীরকম কী র্যাঙ্ক করেছে। তো এই আর কি ডিটেলস। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে স্যার কারা কারা চান্স পেয়েছে আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো এই হচ্ছে টোটাল ডিটেইল এখন অবধি, যেহেতু আমি এখনও টোটাল সিইউয়েরও রেজাল্টের ডিটেল পাইনি, কারণ সিইউতে এখনও তাদের অ্যাডমিশন কিন্তু চলছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এই বছর তো আমরা দারুণ খুশি। এবার আমাদের প্ল্যাটফর্ম থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে এতজন চান্স পেয়েছে। আমি র্যাঙ্ক ধরে নাম অনুযায়ী তোমাদের বেসিক্যালি বললাম, যাতে তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তো অনেকে দেখো হেটার্সরা অনেকেই থাকে, অনেক কিছু বলে যে এগুলো ফালতু, আপনি মিথ্যা কথা বলেন, একজন আপনাদের প্ল্যাটফর্ম থেকে এতজন চান্স পায় কী করে। তো দেখো, তো তার অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি ইউজির রেজাল্টের সময়, ঠিক আছে। আমাদের যে মিট আপ ছিল প্রেসিডেন্সিতে যাদবপুরে, সেখানে তোমরা তাদের সাথে দেখেওছো আমাদের। ওকে, তাদের সাথে আমি মিট আপেও গেছিলাম। তো হেটার্সরা সাজীবন হেড করেই যাবে, তাতে কোনো সমস্যা নেই। ওকে, নতুন হেটার্স আমাদের দরকার, কারণ আগে যারা হেটার্স ছিল তারা ফ্যান হয়ে গেছে। তো বেসিক্যালি আর কাল না পরশু আমার দেখা হলো আমাদের স্টুডেন্টের সাথে, আদিত্যর সাথে। তো আদিত্য, যদি ভিডিওটা দেখে থাকো, হ্যালো, তো তোমার সাথে দেখা হলো হঠাৎ করেই, ঠিক আছে। তো যাই হোক, তো মেইন প্রবলেম হচ্ছে যেটা হয়, তো যেহেতু আমাদের ক্লাসটা পুরো কোর্স পুরো সম্পূর্ণ অনলাইনে হয়, তোমাদের অনেকে আমি মুখও চিনি না, ঠিক আছে। তো তোমরা আমাকে চিনতে পারো, তো তার জন্য সত্যি খুব ভালো লাগে। তারপরে সেই জিনিসটা হয়েছে, তো তোমরা প্রোগ্রেস করো, সেটাই হচ্ছে চাই আমরা। ওকে, তো এই আর কি ডিটেলস। তো আশা করি তোমাদের ডিটেলস তোমরা পেয়ে গেছো, কারা কারা চান্স পেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনে আমাদের এডটেক প্ল্যাটফর্ম থেকে। এরা হচ্ছে একদম অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর এরা ছাড়াও অনেকেই চান্স পেয়েছে, তাদের র্যাঙ্ক অনেক পেছনে গেছে, কিন্তু তারা যেহেতু র্যাঙ্ক পেছনে, তার জন্য তারা অ্যাডমিশন নিতে পারেনি, তো তার জন্য আমি তাদের নামই বলিনি, ঠিক আছে। তো সেই পার্টটা গেল। তো এরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর যাদের র্যাঙ্ক ছিল পিছনে তারা তো চান্স পায়নি, বুঝতেই পারছো। কারণ এটা তো ইউজি না যে এখানে প্রচুর সিট রয়েছে, পিজিতে খুবই কম সিট থাকে। সাপোজ প্রেসিডেন্সিতে 90% সিট রিজার্ভ থাকে ইন্টারনালের জন্য, ইন্টারনাল স্টুডেন্টদের জন্য। তো এরকম বিভিন্ন রেসপেক্টিভ ইউনিভার্সিটিতে টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদা থাকে, তো সেই ব্যাপারটা তো রয়েছে। তো এই আর কি টোটাল ডিটেইল। তো ধরো যারা 2025 এবং 2026-এর পোস্ট গ্র্যাজুয়েশন তোমরা এন্ট্রান্স এক্সাম দিতে চাও, প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, তারপরে হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা সহ বিভিন্ন রিনাউন্ড ইনস্টিটিউশনে তোমরা যারা এন্ট্রান্স এক্সাম দিতে চাও, আমাদের কোর্সে কিন্তু অলরেডি প্রিপারেশান স্টার্ট করতে পারো। পুরো ক্লাসে আমাদের অনলাইনে বাড়িতে বসে তুমি প্রিপেয়ার করতে পারো। তোমার কী দরকার, হার্ডওয়ার্ক করা মানসিকতা আর স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন সহ। আর তারপর সেই হিসাবে তোমাদের যাতে তোমরা সাকসেসফুল হতে পারো, তো তার জন্য হেল্প করার জন্য আমরা রয়েছি। তো যারা যারা পড়তে চাও আমাদের প্ল্যাটফর্মে, উপরে এই নম্বরে যোগাযোগ করো, 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর রেজাল্ট তোমাদের সামনেই রয়েছে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু অনেকেরই উপকার হবে, ঠিক আছে। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।